আসসালামু আলাইকুম ইহলাল কবরে একফালনানা কুমতুম বাসরুন। হে আল্লাহ, তুমি সমস্ত কবরবাসীকে তুমি জান্নাতের ফিরদৌসে মাকান বানিয়ে দাওলা। এই যে এটা হচ্ছে কবরস্থান। কুল্লু নাফসি জায়ে কাতেবুল মত, ফিনারে জাহান্নামে খালেদিন, আলকারিয়া তো মালকারিয়া ফালা রাব্বকা বিয়া সাবিল ফিল। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইসলামপুর কবরস্থান। এই গোরস্থানে আমাদেরকে সমস্ত সবকে একদিন আমাদেরকে আসতে হবে। কিয়ামতের হাসরের ময়দানে আল্লাহ কি যে ভয়ঙ্কর আযাব হবে, সেই আযাবের হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ, রোজা, ঈমান, আমল, হজ, যাকাত করা তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ তাআলা, আমি তোমার দরবারে খাস করে দোয়া করছি আল্লাহ, যে সমস্ত লোকজন যারা পিতা মাতা, মা বোন, ভাই বোন, পাড়া প্রতিবেশী, সারা বিশ্বব্যাপী জিন জাতি, মানব জাতি যারা কবরস্থানে কাফনের ভিতরে শুয়ে আছে, আল্লাহ তাদের রক্ষা করে বলা। আক্কু রব্বি জিদনিল মান ফাইলুল মুসাল্লিল আল্লাহ জিন হাম সালাতেহিন সাওয়ান। হে আল্লাহ, তুমি আমাদের প্রত্যেকটা মুসলমান ব্যক্তিকে যাতে হজরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে যাতে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদেরকে প্রত্যেকটা সারা পৃথিবী সৃষ্টি হয়েছিল যে পবিত্র জুম্মাবার দিন, এবং পবিত্র জুম্মাবার দিন পৃথিবী ধ্বংস হবে। তাই আমরা খালি হাতে এসেছি, খালি হাতে চলে যাব। অট্টালিকা, বাড়ি, গাড়ি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজা, ধনী, বাদশাহ, ফকির মিসকিন কেউ দুনিয়াতে থাকবে না। আমরা পৃথিবী থেকে খালি হাতে এসেছি, খালি হাতে চলে যাব। তাই কিসের এত অহংকার? হে আল্লাহ, তুমি আমাদেরকে অহংকার থেকে বিরত রাখা তৌফিক দান করো, আমিন সুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে তুমি 5 ওয়াক্ত নামাজ জোড়া করা তৌফিক দান করো মাওলা। হে আল্লাহ, আমি তোমার দরবারে খাস করে দোয়া করছি আল্লাহ, যে সমস্ত লোকজন থানা পুলিশ প্রশাসনে চাকরি করছে, তালবিল মাস্টার, উকিল, হাকিম, জজ, ব্যারিস্টার, নেতা, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, যারা যে যা চাকরি করছে, আল্লাহ তুমি তাদেরকে সকলকে হেফাজত করো, রক্ষা করো, এবং সকলেই যাতে একসঙ্গে কাঁধে কাঁধ মিলে মিলেমিশে থাকতে পারি, আমিন সুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ রোজা করা তৌফিক দান করো মাওলা। হে আল্লাহ, এই যে গোরস্থানে আমাদেরকে সমস্ত সবকে একদিন আসতে হবে, মরণকে বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করো। এই গোরস্থানকে আমাদের আসল ঘর, এই কবরস্থান হচ্ছে আমাদের আসল ঘর। বাড়ি ঘর, বাড়ি, অট্টালিকা কিছুই থাকবে না। 3.5 হাত কবরে এবং 3.5 হাত কাফনে চলে যেতে হবে। ফিনারে জাহান্নামে খালিদিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর অর্থ হচ্ছে, হযরত ইউনূস আলাইহিস সালামকে যখন মাছে গিলে নেয়, এই সূরাটি পাঠ করে মাছ উগলে দিয়েছিল আল্লাহ। এই ইসমে আজম দোয়া আল্লাহ তুমি আমাদের সকলকে পড়া তৌফিক দান করো, এবং সকলকে 5 ওয়াক্ত নামাজ, রোজা, ঈমান আর হজ যাকাত করা তৌফিক দান করো। হায় আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে সকলের গুনাহ খাতা মাফ করে দাও। হায় আল্লাহ, তুমি আকাশে এমন বৃষ্টি বর্ষণ করো, সেই বৃষ্টির পানিতে চাষি যাদের হাহাকার, ফসল ফলতে পারে না, সেই বৃষ্টি দাও। সেই বৃষ্টির পানিতে চাষিদের হাহাকার মিটাও এবং ফসল ফলার তৌফিক দান করো, আমিন সুম্মা আমিন। এই যে দেখছেন কবরস্থান, এই গোরস্থানে আমাদেরকে সকলকে আসতে হবে। ফাইলুল মুসাল্লিল আল্লাহ জিন আহম সালাতিন সাওনা মাউন, আলম তারা কাইফা ফালা রাব্বুকা বিহাসাবিল ফিল আলামিয়া জাল কায়দা রিহাতাস্তায়ে হক্কের হাকিম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন মক্কা মদিনা শরীফকে জালেমরা যখন দখল করেছিল, সেই আবাবিল পাখি দ্বারা দিয়ে হেফাজত করেছিল আল্লাহ। সেই আবাবিল পাখি দ্বারা দিয়ে আল্লাহ তুমি বাইতুল আকসা মসজিদকে রক্ষা করো। আল্লাহ তাআলা, এই কবরস্থানে আমাদের নানা পিতা মাতা, গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা সকলেই চলে গেছে আল্লাহ, জানি না তারা কী হালতে আছে। কবরে যে কি ভয়ঙ্কর আযাব হবে, সাপের দংশন, বিচ্ছুর দংশন, কবরে চাপন দিবে, হাড় মরমর করবে। এই আযাব থেকে তুমি তাদেরকে রক্ষা করো, এবং তারা যাতে তিনটি প্রশ্নের উত্তর দিতে পারে। মান রব্বুকা, তোমার রবকে আল্লাহ। মান দিনকা, তোমার দিন কি ইসলাম। মান নবীকা, তোমার নবীকে। নবী হচ্ছে হজরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি যে লোক দেখানোর জন্য ভিডিওটা করছি না, এটা ভিডিও করছি মানুষকে সচেতন করার জন্য। তার কারণ এই পৃথিবী কিন্তু কিয়ামতে আলামত চলে এসছে। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান এই ধর্ম নিয়ে ভেদাভেদ না করে আমরা সকলেই যাতে মিলেমিশে থাকতে পারি। এই এত কিসের অহংকার? এই বাড়িঘর
কিছুই সঙ্গে যাবে না, যাবে শুধু মৃত্যুর পরে কবরে যাবে 5টা 6টা জিনিস: নামাজ, রোজা, হজ, যাকাত, এই সব ইমান আমল এই সব যাবে, তাছাড়া কিছু যাবে না, সব থেকে যাবে। কি দরকার, আজ মরলে কাল দুদিন, এত কিসের আমাদের অহংকার? তাই আল্লাহ তোমার কাছে খাস করে দোয়া করছি, এই গোরস্থানকে সকলকে বেশি বেশি করে দিনে যাতে স্মরণ করো, তৌফিক দান করো, আমিন। এবং ইবলিস শয়তান জিনের হাত থেকে রক্ষা করো। অমা খালাকনা জিন্না অর ইনসানা, অর্থ হচ্ছে জিন জাতি আর মানব জাতি আল্লাহ তালা দুজনকে সৃষ্টি করেছে আল্লাহ তালার একমাত্র ইবাদত করার জন্য। জিন জাতি ছিল আগুন থেকে তৈরি, সে ছিল ফেরেশতাগণের সর্দার, সে আল্লাহ তালার কোটি কোটি লাখো লাখো ইবাদত করেছিল, কিন্তু আল্লাহ তালার একটা আদেশ অমান্য করেছিল। কারণ হচ্ছে আদম হাওয়া সাল্লাহকে যখন আল্লাহ তালা মাটি দিয়ে তৈরি করে, তখন আল্লাহ তালা বলেছিল তুমি আদমকে সিজদা করো, কিন্তু জিন যে সর্দার ছিল, জিন বলেছিল আমি তো আগুন, আমি মাটিকে সিজদা করব না। সেই জন্য আল্লাহ তালা তাকে ইবলিস বানিয়েছিল। ইবলিস তখন বলেছিল আল্লাহ তুমি আমাকে একটা শক্তি দাও। কি শক্তি নেবে বলেছিল? আমি যাতে প্রত্যেকটা মানুষের শিরা উপশিরায় প্রবেশ করতে পারি এবং আমি যাতে কিয়ামতের দিন পর্যন্ত বেঁচে থাকতে পারি। আল্লাহ বলল যে যা, তোকে আমি কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখবো এবং তুই প্রত্যেকটা মানুষের শিরা উপসরে যে ঢুকবি সেটাই তোকে পাওয়ার দেওয়া হলো, কিন্তু এর মধ্যে একটি ফাঁক রাখা হলো, যে আমার প্রকৃত মমিন ব্যক্তি বান্দা হবে তার তুই কোনো দিনই ক্ষতি করতে পারবি না। তাই আল্লাহ তুমি আমাদেরকে হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু সাল্লামের যে আমরা উম্মত এবং আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ, এটা আমাদের কত গর্ব যে আমরা হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু সাল্লাম উম্মত। এর থেকে আর কি গর্ব আছে আমাদের? তাই মৃত্যুর সময় যাতে আমরা পবিত্র জুম্মাবারের দিন কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের দোয়া পাঠ করে যাতে মৃত্যু বরণ করতে পারি। আল্লাহ, হে আল্লাহ, আমি আজ পর্যন্ত যতগুলো আমি রুগী ঝাড়ফুঁক করেছি আল্লাহ, সমস্ত রুগীকে তুমি সুস্থ করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আদি পিতা মাতা আদম হাওয়া আলাইহিস সালাম থেকে শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু সাল্লামের রওজাবাকে দোয়া পৌঁছে দাও। হে আল্লাহ, তুমি তো এই রাত্রে, তোমার গভীর রাত্রে তুমি বলেছো 7 আসমান জমিন থেকে তুমি নেমে এসো আল্লাহ। এই কবরস্থানে তুমি 7 আসমান জমিন থেকে তুমি নেমে এসো, দিয়ে তুমি সিজরাহাতুল মুনতাহা দোয়া পৌঁছে দাও, এবার মক্কা মদিনা শরীফের দোয়া পৌঁছে দাও, এবার বাইতুল আকসা মসজিদকে তুমি আবাবিল পাখি দ্বারা দিয়ে হেফাজত করো, বা মক্কা মদিনাবাসীকে তুমি হেফাজত করো। আল্লাহ তাআলা তুমি আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা আমি তোমার দরবারে খাস করে দোয়া করছি আল্লাহ, যে সমস্ত লোকজন রাস্তা পথে গাড়ি ঘোড়া চালাচ্ছে আল্লাহ, তাদেরকে তুমি অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা করো। আল্লাহ তাআলা যতগুলো চিট ফান্ড কোম্পানির টাকা পয়সা চলে গেছে আল্লাহ, সব ফিরে দাও মাওলা। আল্লাহ তাআলা যে সমস্ত যুবক যুবতী টেট পরীক্ষা দিয়েছে, গ্রুপ ডি সি প্রাইমারি পরীক্ষা দিয়েছে, এসএসসি পরীক্ষা দিয়েছে, সব বাতিল হয়ে গেছে আল্লাহ, তুমি সেই চাকরি আবার পাইয়া দাও মাওলা। আল্লাহ তাআলা যারা ব্যবসা বাণিজ্য করছে আল্লাহ, তাদের তুমি যে রুজি রোজগারে বরকত দান করো মাওলা। আল্লাহ তাআলা যারা ফকির মিসকিন খাবার খেতে পায় না আল্লাহ, তাদের খাবার জোগাড় করে দাও মাওলা। আল্লাহ তাআলা আমি তোমার দরবারে খাস করে দোয়া করছি আল্লাহ, যাদের স্বামী স্ত্রী মা বোন ভাই বোন পাড়া প্রতিবেশী অমিল আছে আল্লাহ, তাদের সঙ্গে মধুর মিলন করে দাও মাওলা। আল্লাহ তাআলা যাদের সুগারের পেশেন্ট, হার্টের পেশেন্ট, তারপরে সুগার পেশেন্ট, হার্টের পেশেন্ট, কিডনি পেশেন্ট, ইত্যাদি যে যা অসুখ, ক্যান্সারের পেশেন্ট আল্লাহ, তুমি যদি মনে করো সব ভালো করতে পারবে আল্লাহ, তুমি তো সব কিছু ভালো করার মালিক, একমাত্র ডাক্তার বা আমরা হচ্ছি উপলক্ষ। আল্লাহ তাআলা আমি তোমার দরবারে খাস করে দোয়া করছি আল্লাহ, তুমি সর্বশক্তিমান দাতা দয়ালু, তুমি বিচার দিনে পলক, তুমি মৃতকে জীবিত করতে পারো, তুমি জীবিতকে মৃত করতে পারো আল্লাহ। তন্দ্রা, সূর্য, পৃথিবী, নদী নালা, গাছপালা, পশু পাখি সমস্ত সৃষ্টিকর্তা তুমি প্রতিপালক, তোমার হুকুমে কোনো গাছের পাতা নড়ে না, একটা চুলো নড়ে না আল্লাহ। তাই তোমার দরবারে আমি খাস করে এই নিশির রাত্রে আল্লাহ দোয়া করছি আল্লাহ, তুমি 7 আসমান জমিন থেকে নেমে এসে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো এবং তুমি একবারে বাইতুল আকসা মসজিদকে তুমি রক্ষা করো এবং তুমি মক্কা মদিনা শরীফে হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাবাকে দোয়া পৌঁছে দাও মাওলা। আল্লাহ তাআলা তুমি আমাদের সকল হেফাজত করো মাওলা।
আল্লাহ তালা যারা থানা পুলিশ প্রশাসনে চাকরি করছে, তালবেল মাস্টার, উকিল, হাকিম, জজ, ব্যারিস্টার, নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রপতি, কেন্দ্রীয় মন্ত্রী, আল্লাহ সকলেই যাতে আমরা মিলেমিশে থাকতে পারি আল্লাহ, এবং যারা বিপদে পড়েছে আল্লাহ তাদের বিপদ থেকে রক্ষা করে মৌলা। আল্লাহ তালা তুমি সমস্ত সবকে তুমি জেল থেকে মুক্ত করে দাও আল্লাহ। আমি তোমার সকলেই যাতে ভালোভাবে মিলেমিশে থাকতে পারি আল্লাহ। আল্লাহ তালা যারা মদ গাঁজা জুয়া খেলছে আল্লাহ তাদেরকে তুমি রক্ষা করো, যারা খারাপ পথে চলে গেছে আল্লাহ তাদেরকে ভালো পথে ফিরে এসো আল্লাহ। আল্লাহ তালা তুমি আমাদের সকলকে তুমি মা বাবার খেদমত করো, তৌফিক দান করো। আল্লাহ তালা আমরা যদি মা বাপকে খেদমত না করতে পারি, যতই যা করি, মা বাপের খেদমত না করতে পারলে আমরা কোনোদিন জান্নাত যাব না আল্লাহ। তাই তোমার দরবারে খাস করে দোয়া করছি আল্লাহ, তুমি আমাদের সকলকে মা বাবার খেদমত করা তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ তাআলা আমার ইসামুল বিনানা যোগ্য আলেম ব্যক্তি ছিলেন, ওনার যদি কোনো চলার পথে ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ ওনাকে খাস দিলে ক্ষমা করে দাও আল্লাহ। জিনের সর্দার সলমান নবী আলাইহিস সালাম, উনি ছিলেন জিনের বাদশাহ। উনি এক একটা নবী সাহেবকে কিন্তু এক একটা মজেজা দিয়েছিল। যেমন সলমান নবী আলাইহিস সালামকে জিনেদের বাদশা করেছিলেন। সলমান নবী আলাইহিস সালাম কিন্তু প্রত্যেকটা জিনকে যেটা বলত সেটা শুনত। যেমন একটা কথা বলি, যেমন মুসা আলাইহিস সালাম যে নবী, মুসা নবীকে একটা আল্লাহ মজিজা দিয়েছিল। যেমন ওর একটা লাঠি ছিল, সেই লাঠি দিয়ে ফিরআউন বাদশার সঙ্গে যখন যুদ্ধ হয় তখন নীল নদীর পানি দিয়ে তখন মুসা আলাইহিস সালামের সৈন্যবাহিনী কিন্তু সবকে ঘেরোয়া করে। তখন আল্লাহর আদেশে আল্লাহকে ডাকলো মুসা আলাইহিস সালাম, হে আল্লাহ, ফিরআউন বাদশা তো আমাদের সকলকে সকলকে তো খতম করে দিবে, তার জন্য কি করা যায়? তখন আল্লাহ বলল, হে মুসা, তোমার হাতে যে লাঠিটা আছে সেই লাঠিটা তুমি নীল নদের পানিতে নিক্ষেপ করো। যেমনই মুসা আলাইহিস সালাম লাঠিটা নিক্ষেপ করেছে তেমনি পানি কিন্তু রাস্তা হয়ে গেছে। তখন মুসা আলাইহিস সালামের সৈন্য সামন্ত নিয়ে পার হয়ে গেল। তখন ফেরাউন বাদশাহ ভাবছে এটা কি করে হয়। তখন ফেরাউন বাদশাহ বলছে, যখন লাঠি দিয়ে তখন রাস্তা হয়ে গেলো তখন আমরা পার হয়ে যাই। তখন ফেরাউন বাদশাহ যেমনই কিন্তু সৈন্য সামন্তিলে যখন লাঠি দ্বারা দিয়ে তখন পার হতে যাবে, তখন সেই আবার পানি কিন্তু রাস্তা কিন্তু আবার পানি হয়ে গেলো। তখন ফেরাউন বাদশার সৈন্য সামন্তে কিন্তু সেই পানিতে ডুবে মারা যায়। তাই প্রত্যেকটা নবীকে এক একটা মর্যাদা দিয়েছিল। যেমন আমাদের সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছে হজরত মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি হচ্ছে আমাদের এই দুনিয়ারও বাদশাহ, তারপর কিয়ামতেরও বাদশাহ। কিয়ামতে যখন হিসাব নেবে তখন আমরা যদি কোনো পাপ করি, প্রত্যেকটা আমাদের আদম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে আমাদেরকে ক্ষমা চাওয়ার জন্য পাঠাবে। আদম আলাইহিস সালাম বলবে তুমি অমুক নবীর কাছে যাও, অমুক নবী বলবে যে অমুক নবীর কাছে যাও। শেষ পর্যন্ত একটা নবী বলবে যে হজরত মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একমাত্র গেলে পরে উনি ক্ষমা করতে পারে। উনি তখন আমাদের জন্য ওনারা হজরত মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে, হে আল্লাহ, আমার উম্মতের আমি জাহান্নামের আগুন দেখতে পারবো না, তার জন্য আমার উম্মতের বদলে তুমি আমাকে জাহান্নামে ফেলো। তখন হজরত মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হচ্ছে আল্লাহর হচ্ছে বন্ধু। তখন আল্লাহ তাআলা বলবে, হে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আমার বন্ধু, তোমার আমি কান্নাকাটি সহ্য করতে পারবো না, যাও তুমি যখন বলছো তখন যাও তোমার উম্মতকে আমি সাজা মুকুব পর্দা হলো। তাহলে আমরা কোন নবীর উম্মত, এটা আমাদের গর্ব। তাহলে আমরা প্রত্যেকটা মুসলমান ভাই 5 ওয়াক্ত নামাজ রোজা করতে পারি। তাই আল্লাহ তোমার কাছে তৌফিক দান করার জন্য তৌফিক চাইছি। চলার পথে বলার পথে ভুল ত্রুটি হয়ে থাকলে খাস দিলে ক্ষমা করবে না। আমিন সুম্মা আমিন। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন।